আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমার এই পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে দেশি গরু থেকে উন্নত জাতের গরুতে কনভার্ট করবেন অথবা জাত ডেভেলপ করবেন। দেখেন, আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গরু বলেন, ছাগল বলেন, আমরা কিন্তু সবাই একটা দুটো করে লালন পালন করি, কিন্তু আশা অনুরূপ প্রফিটটা আমরা পাই না। কেন পাই না? এটার মেন কারণ হচ্ছে আমরা উন্নত জাতের গরু লালন পালন করি না। এখন উন্নত জাতের গরু যদি লালন পালন আমরা না করি, তাহলে তো এটার গ্রোথটা তেমন বেশি আসবে না। আর বর্তমানে যে কস্টিং, আপনি এক কেজি ভুসি কিনতে চান বা একটু দানাদার খাবার কিনতে চান, এটার অনেক কস্টিং। আর এই কস্টিংটা মিট করতে গেলে আপনাদের কিন্তু খরচের তুলনায় প্রফিটটা আসে। তো আমি বলবো যে উন্নত জাতের গরু কিভাবে আপনারা দেশি গাভী থেকে ডেভেলপ করতে পারবেন। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ধৈর্য ধরে 2 মিনিট একটু দেখেন, আপনাদের উপকার আসবে। আপনারা প্রথম অবস্থায় কি করবেন, আপনাদের বাড়িতে যে গাভী গরুগুলো আছে, দেশি গাভী গরুগুলো, এগুলাতে হচ্ছে উন্নত জাতের বীজ দিবেন। তো আমি আপনাদের কাছে হাত জোড়ি রিকোয়েস্ট থাকবে, আপনারা দেশি গাভীতে কখনো হলস্টিয়ান ফ্রিজিয়ান অথবা অস্ট্রেলিয়ানের বীজ দিবেন না। কেন দিবেন না? এগুলো হচ্ছে বুবা প্রাণী ভাই, এগুলো বলতে পারে না। আপনি যে বীজ দিবেন সেই বীজ সে কনসেপ্ট করবে, কিন্তু এই গাভীটা যখন প্রসব করবে তার কিন্তু ভীষণ ধরনের কষ্ট হবে। আর এরকমও আছে এইভাবে এই গাভীগুলা পরবর্তীতে মারাও যায়, ঠিক আছে, বাচ্চা দেওয়ার পরেও মারা যায়। আমার নিজস্ব পরিচিত গরু মারা গেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শাহিওয়ালের বীজ দিবেন। শাহিওয়ালের বীজ দিলে কি হয়, শাহিওয়ালের বীজের বাচ্চাগুলো কিন্তু ছোটো হয়, এটা যে কোনো গাভী কনসেপ্ট করতে পারে এবং খুব সহজে এটা প্রসবও করতে পারে। তো আমি আমার দেশি গাভী থেকে প্রথম অবস্থা আমার এই জাতটা ডেভেলপ করার লক্ষ্যে আমি প্রথমবার বীজ দিয়েছিলাম, সিমেন্স দিয়েছিলাম। এটা কিন্তু 70%-এর একটা শাহিওয়ালের বাছুর। তো এই 70% যখন হিটে আসবে, আমার এই বকনা বাচ্চা যখন আলহামদুলিল্লাহ হিটে আসবে আল্লাহ রহমতে, এটাকে যখন আমি সিমেন্স দেবো, তখন আমি 100% সিমেন্স দেবো। আর 100% সিমেন্স দেওয়ার পরে যদি বকনা বাছুর আসে, আলহামদুলিল্লাহ আমার জাতটা কিন্তু আমি ডেভেলপ করতে পারলাম। তো এই সেক্টরে আপনারা যারা আসতে চান, আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন, তারা তো আর এটাকে প্রফেশনালি নিয়ে আসতেছেন না। এটা ধীরে ধীরে আপনারা আপনাদের জাতটাকে ডেভেলপ করতে পারতেছেন। আমার এই বাছুরটাতে যখন আমি সিমেন্স দেবো, যখন এটা থেকে বকনা বাছুর আসবে, তখন কিন্তু 100%, অর্থাৎ আমি শাহিওয়ালের 100% জাতটাকে খুব সহজে ঘরে বসেই গ্রামের বাড়িতে থেকেই ডেভেলপ করতে পারলাম। সে বিষয়টা মাথায় রাখবেন। এখন বলেন, তাহলে তো এটা শাহিওয়ালের কথা বলছেন, আমি তো ভাই ফ্রিজিয়ান করতে চাই বা অস্ট্রেলিয়ান করতে চাই। এখন বলি, এটা যে শাহিওয়ালের 70% আছে, আপনারা চাইলে এইটা যে গ্রোথটা হবে, এটাতে চাইলে কিন্তু আপনারা দিতে পারবেন, কি বলে, হলস্টিয়ান ফ্রিজিয়ান দিতে পারবেন অথবা জার্সি দিতে পারবেন। অস্ট্রেলিয়ান দিবেন না, হলস্টিয়ান ফ্রিজিয়ান অথবা জার্সি দিবেন। এটাতে জার্সি দিলে 70% দিবেন। এটা থেকে যদি বাছুরটা, মানে যে জার্সিটা আসবে বা যে ফ্রিজিয়ানটা আসবে, ওই ফ্রিজিয়ানে পরবর্তীতে আপনারা কি করবেন, 100% দিবেন। এভাবে কিন্তু আপনারা যে কোনো জাতটা ডেভেলপ করতে পারবেন। আমি আবারও বলছি, দেশি গাভীতে প্রথম অবস্থায় আপনারা হলস্টিয়ান ফ্রিজিয়ান অথবা এই কি বলে অস্ট্রেলিয়ান এগুলো দিবেন না, গাভীর খুব কষ্ট, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই বাজার থেকে প্রথম অবস্থায় গরু কিনে এনে প্রথম যে প্রাথমিক চিকিৎসাটা, এটা কি দিবেন, দিলে গরুটা খুব দ্রুত আপনার গ্রোথটা বাড়বে, স্বাস্থ্যটা ভালো হবে। এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো। আমার ভিডিওটা দেখবেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।